দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে যেসব রোগীরা আসে আমি তাদের কিছু ওষুধপত্র দেই। আর সেগুলোর একটা গ্রুপের নাম হলো সিলেক্টিভ সেরাটোনিন রিসেপ্টর ইনহিবিটর, অর্থাৎ ইসিটা জাতীয় যে ওষুধগুলো আমরা দেই। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা। আজকে আমরা কথা বলবো একটা বিশেষ বিষয় নিয়ে। আমাদের কাছে যেসব রোগীরা আসে, বিশেষ করে দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে যেসব রোগীরা আসে আমি তাদের কিছু ওষুধপত্র দেই। আর সেগুলোর একটা গ্রুপের নাম হলো সিলেক্টিভ সেরাটোনিন রিসেপ্টর ইনহিবিটর, অর্থাৎ ইসিটা জাতীয় যে ওষুধগুলো আমরা দেই। তো এই ক্ষেত্রে রোগীরা প্রায় আমাদের কাছে কিছু কমপ্লেইন করে। ওষুধ খাওয়ার কিছুদিনের পর হয়তো আমাদেরকে ফোন করে বা বিভিন্নভাবে জানায় যে স্যার আমার তো এই সমস্যা হচ্ছে। প্রথমে যেটা হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে, এই ওষুধগুলো কিন্তু কাজ করতে একটু সময় নেয়। অনেকে আবার আমাদেরকে ওষুধ খাওয়ার 5-7 দিন পর ফোন করে বলে যে স্যার আমি তো ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। একটু সময় নেয়, একটু সময় নেয়, এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এর সাইড ইফেক্ট গুলো তারা অনেকে সহ্য করতে পারে না বা অসুবিধা হয়। তো আমরা তাদেরকে বলি যে আপনি একটু অল্প করে খান, অর্থাৎ একটা যদি আমরা দিয়ে থাকি সেখানে বলে অর্ধেক করে খান প্রথম কিছুদিন, আস্তে আস্তে ডোজ অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেসব সমস্যা, যেসব সাইড ইফেক্ট হয়ে থাকে সেগুলো হচ্ছে যে, যেমন ধরেন আছে মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা, তারপর হচ্ছে ক্লান্তি ভাব, একটা মানে অনেকে বলে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না বা আমার স্বাভাবিক কাজকর্মে অসুবিধা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে ওজন বেড়ে যায়। আরেকটা খুব কমন সমস্যা সেটা হলো মুখ শুকিয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাতের ব্যথা বা পেশিতে একটু ব্যথা ব্যথা হয়, জয়েন্ট পেন হয়। সেগুলো অনেকেই এইটা বেশি কমপ্লেন করে যে মুখ শুকিয়ে যায় আমার। কারো কারো ক্ষেত্রে অনিদ্রা ভাব হয়, আবার কারো কারো ক্ষেত্রে প্রচুর ঘুম হয়। তো এই জিনিসগুলো হতে পারে। তো আপনারা যদি এই ধরনের কোনো অসুবিধায় পড়েন বা এই ধরনের ওষুধ যদি আপনাকে আমি বা অন্য যে কোনো ডাক্তার যদি প্রেসক্রাইব করে, তাহলে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন তো আমাদেরকে আপনারা জানাতে পারেন। আমরা এটা মূলত সমাধানটা একটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে অল্প ডোজটা কমিয়ে দিয়ে যদি বডি অ্যাডজাস্ট করে নেয় সেক্ষেত্রে ভালো, যদি না হয় সেক্ষেত্রে ওষুধ পরিবর্তন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।